আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুনাল ওযু মিন গায়রি হদস। হদস হয় নাই, হদস হয় নাই। হদস বলতে মানব দেহের মধ্য থেকে অনেক সময় বায়ু পরিত্যাগ হয়ে যায়, বায়ু ত্যাগ হয়। হ্যাঁ, বায়ু যদি নির্গত হয় তাহলে তো আগের ওযু নষ্ট হয়েছে, সেটা আমরা আল্লাহ রসুলের বাতাস, এই বায়ু ত্যাগ যেটা আমরা বলি, এটা যদি হয় তাহলে তো ওযু নষ্ট হয়েছে, পুনরায় আবার ওযু করতে হবে। কিন্তু বায়ু ত্যাগ হয়নি, তার মানে আগের ওযু ঠিক আছে, পেশাব করেনি, মলত্যাগে যায় নাই, বায়ু ত্যাগ হয় নাই, নিদ্রা হয় নাই, তাহলে আগের ওযু ঠিক আছে, বহাল আছে। তাহলে এরপরে আবার যদি কেউ ওযু করেন তাহলে এই ওযু করাটা, এইটা ধন্যবাদ, এটা নূরুন আলা নূর হবে, এটা নূরুন আলা নূর। পবিত্রতা, আগের পবিত্রতা থাকা সত্ত্বেও পুনরায় আবার ওযু করে নামাজে যোগদান করলো, তাহলে অনেক বেশি স্বভাব কামাই করতে পারবে। তাহলে হদস হয়নি তথাপিও আবার ওযু করে নেওয়া, এটা নিশ্চয় ইসলামে তার হুকুম কি? হুকুম হলো এই যে মুস্তাহাবুন, এটা অনেক উত্তম কাজ, অনেক আল্লাহর কাছে পছন্দনীয়। হাদিসখানা আমরা শুনে নিচ্ছি, এখানে অনুরূপভাবে দুইখানা হাদিস এখানে বর্ণিত আছে। আবিহে কলাদানা মোহাম্মদ ইবনে ইউসুফ কলাদানা সুফিয়ান আস-সাউরি আন আমর ইবনে আমির কলা সামাইতু আনাসান। এই গেল হযরত আনাস বিন মালিক পর্যন্ত গিয়ে সনদটা গিয়ে ঠেকলো। তারপরে হায় আল হাদিস তাহউইল, এখানে লিখে হযরত ইমাম বুখারী, এটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এটা কৌশল, অন্যান্য মুহাদ্দিসিনগণেরও কৌশল। তাহউইলের সনদ বলা হয়, দুইটা সনদ উল্লেখ করা হয়, উপরের দিকে গেলে তখন বক্তব্য একই। ও হাদাসানা মুসাদ্দাদুন, আগে ছিল মোহাম্মদ ইবনে ইউসুফ ওনার শিক্ষক, এখন হচ্ছে মুসাদ্দাদ ইবনে মুসারহাদ। ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে মুঈন তাহলে আন সুফিয়ান ক্বালা হাদাসানি আমর ইবনে আমির। তাহলে হযরত সুফিয়ান সাউরীর ওস্তাদ হচ্ছেন আমর ইবনে আমির আন আনাসিন, এই হযরত আনাসের ওখানে গিয়ে ঠেকলো। আনাস ইবনে মালিক ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দু ইনদা কুল্লি সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো প্রোগ্রামে ব্যস্ত না থাকলে প্রত্যেক সালাত ফরজ নামাজের আগে নতুন করে আবার ওযু করে নিতেন। কুলতু, আমি একবার বললাম বলতে এখানে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র উনি ছিলেন আমর ইবনে আমির। উনি বললাম যে রাসূলুল্লাহ তো প্রত্যেক নামাজের যোগদানের আগে ওযু করে নিতেন। আমি জিজ্ঞাসা করলাম কাইফা কুনতুম তাসনাউন, আপনারা যারা আল্লাহ নবীর সাহাবী ছিলেন আপনারা কীরকম করতেন? প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা ওযু করতেন? যেমন আমাদের জামানায় জোহরের নামাজ আমরা আদায় করলাম, জোহরের নামাজ আদায় করে জোহরের নামাজ আদায় করে আমরা অফিসে বসে কাজ করা শুরু করলাম। গণিত শেখাচ্ছি, ইতিহাস শেখাচ্ছি, ভূগোল শেখাচ্ছি, কোরআন হাদিস পড়াচ্ছি, আরবি ভাষা শেখাচ্ছি, বিজ্ঞান শেখাচ্ছি, যা শেখাচ্ছি প্রশাসনিক অফিসিয়াল কাজকর্ম যেটা আমরা করছি, এগুলি আমরা করছি আলহামদুলিল্লাহ। তাইলে এগুলি করার অবস্থায় ওযু থাকলো, আসরের নামাজের আজান হলো, সবাই জামাতে দাঁড়াচ্ছে, আমিও গিয়ে জামাতে দাঁড়াবো, আবার ওযু করা লাগবে না, কারণ আগের ওযু তো নষ্ট হয় নাই, তাহলে হদস হয় নাই, আগের ওযু তো ঠিক আছে। তো অতএব কলা, হযরত আনাস বিন মালিকের কাছে যে ওনার ছাত্র আমর ইবনে আমির জিজ্ঞাসা করছিলেন যে কাইফা কুনতুম তাসনাউন, আপনারা কেমন করতেন? তো উনি বললেন যে ইউজিজি মানে একফি, যথেষ্ট হতো, আহাদানা আমাদের মধ্যে প্রত্যেক মুসলমানের জন্য, আল উযু ওই আগের যে ওযু সেই ওযু সহ নামাজে যোগদান করা যথেষ্ট, আগের ওযুই যথেষ্ট। মালাম ইয়াহাদিস, কারণ তার তো হদস হয় নাই, হদস মানে বুঝে নিতে হবে, এলেম শেখবার ক্ষেত্রে কোনো সময়ের জন্য শরম লজ্জা এগুলির প্রশ্রয় দিতে নেই। বায়ু ত্যাগ, পেশাব করা, মলত্যাগ করা, ঘুম, এগুলি সমস্ত শাব্দিক অর্থে হদস অর্থ হলো ঘটনা ঘটানো, তাইলে এগুলি তো হয় নাই, অতএব আগের ওযু ঠিক থাকার কারণে ওই ওযুর দ্বারা নামাজে যোগদান করতে আমরা পারতাম। এর সঙ্গে এই একই বাবের মধ্যে আর একখানা হাদিস আছে, আমরা শুনে নিচ্ছি। আবে কলাদনা খালিদ ইবনে মাখলাদ, হযরত ইমাম বুখারী হুজুরের উস্তাদ, কলাদনা সুলাইমান, ওনার উস্তাদ সুলাইমান, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ, তার উস্তাদ হযরত
বুসাইর ইবনে ইয়াসার, তার উস্তাদ সুয়াইদ ইবনে নোমান, হযরত সুয়াইদ ইবনে নোমান বর্ণনা করেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খায়বারা, আমরা মদিনা থেকে বাইর হলাম, আল্লাহর রসুলের সঙ্গী হয়ে বাহির হলাম আম্মা খায়বারা, খায়বার যুদ্ধ 6ষ্ঠ হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল, হিজরি 6ষ্ঠ 6-এ অনুষ্ঠিত হয়েছিল খয়বরের যুদ্ধ। ওখানকার ইহুদিরা তারা মদিনা থেকে রসুলুল্লাহ এবং সাহাবাগণকে মদিনা থেকে উৎখাত করবার জন্য, ওখান থেকে উৎখাত করবার জন্য তারা মক্কার কাফেরদের সঙ্গে মিলে অনেক সময় চেষ্টা করত। আম্মা খায়বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে 6ষ্ঠ হিজরিতে খয়বারে এরও গজওয়ায়ে খায়বার করেছিলেন। হাত্তা ইজা কুন্না বিস সাহবা, আমরা সকলে যখন নাকি ওই খয়বার গ্রামের এই ধরে নেন আর 10 মাইলের আগে, মদিনার থেকে খায়বারে যাওয়ার সময় আরও 10 মাইলের আগে সাহবা বলে আর একটা গ্রাম পড়ে। ইজা কুন্না বিস সাহবা, আমরা যখন নাকি সাহবা নামক ওই গ্রাম, এই গাছ লতা পাতায় পরিপূর্ণ একটা জনপদ, এখন একটা বড় শহর হয়ে গেছে, সেখানে প্রচুর পরিমাণে গাছ লাগায়, গাছের গোড়ায় পানি দিলে তো গাছ হবেই, আর যে যারে যত্ন করে লাগায় সে তারে তো উপকার দিয়ে যায়, অক্সিজেন দিবে, কার্বন ডাইঅক্সাইড খাবে, পরিবেশ উন্নততর করবে, সৌন্দর্য বৃদ্ধি করবে। আর তাই যা কুন্না বিস সাহবা, এই যে সদ হামজার পাশের হা বা আলিফ হামজা, এই সাহবার জনপদে আমরা পৌঁছে গেলাম। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সকলকে বললেন যে তোমরা সকলে নামো, বাহনের পিঠ থেকে নামতে বলো। নজুল বললে সকলে নেমে পড়তো। এখানে আসরের নামাজ রাসূলুল্লাহর নেতৃত্বে আমরা আদায় করলাম। ফালাম্মা সাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আসরের নামাজে আমাদের ইমামতি করে পড়ালেন। তো এখন হালকা একটু বিশ্রামও করে নিতে হবে। দাআ বিল আতইমা, এবং নবী পাক বললেন যে খাবার দাবার কি আছে, হালকা একটু নাস্তা জাতীয় দেওয়া যায় কিনা। দাআ বিল আতইমা, খাবার দাবার একটু সামনে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ফালাম ইউতা ইল্লা বিসাউইক, এখন সফরের মধ্যে অন্য আর ভালো খাদ্য নাই। আসলে দেশ জয়, বিশাল রাষ্ট্র প্রতিষ্ঠা, এসব যারা করেছেন তারা অত ভোগী এবং ভোজন বিলাসী হয়ে থাকেন না। তারা সকলে বিরিয়ানি, পোলাও, কোপ্তা, কালিয়া এইগুলি সমস্ত খেয়ে দেহের মেদ বৃদ্ধি করেন না। ফালাম ইউতা, আল্লাহ নবীকে উনি বললেন যে খাবার কিছু থাকলে সামনে দেওয়া যেতে পারে। তো তখন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সাহাবাগণের জন্য সাউইক বলা হয় সাতু। তো সাতু আমরা বলি না যে সাতু, তো এই সাতু বলা হয় সাধারণত গম জব এগুলি একটু ভাজি করে তারপরে সেগুলি জাতায় হালকা কয়েক খণ্ড বানিয়ে দিয়ে, ছোট ছোট বানিয়ে দিয়ে, যাতে করে অল্প চাবানোর মাধ্যমে সেটা পিষে যায় এবং সুন্দরভাবে খাওয়া যেতে পারে। তো এই ছাতু আর ওর মধ্যে ভাজি করে নিলে আলহামদুলিল্লাহ তখন নির্ভেজাল গম জব এগুলি, অন্য কোনো ধরনের আমাদের চাউল ভাজিও হতে পারে, ভাজি করা চাউল, এগুলো সব একটু গুঁড়া গুঁড়া করে তারপরে তার সঙ্গে ঘি এবং মধু মিক্সার করে দিয়ে তারা মোটলা মোটলা বানিয়ে প্যাকেট ভরাট করে রেখে দেওয়া যায় 2-3 মাস, অনেক সময় রেখে দিয়ে সুন্দর করে সেটা আবার খাওয়া যায়। তাই ছাতু বলে, এটারে ছাতু বলে। আরও আধুনিক দেশে অনেক উন্নত জিনিস মিক্সার করে ছাতু তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় আকর্ষণ করবার জন্য তাদেরকে যদি তাদের দেহে আরও একটু পুষ্টি সরবরাহ করতে সরকার চায় বা কোনো সংস্থা যদি এই ধরনের করতে চায়, তাহলে ছাতু, বিস্কিট এগুলি খাওয়ানো যেতে পারে আকর্ষণ করবার জন্য। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দস্তরখানের মধ্যে সাউইক দেওয়া হলো, সাউইক ছাতু। তো এটা গম জব ভাজি করে, এটা ছাতু কাকে বলে বুঝিয়ে বললাম। আর এর মধ্যে খেজুর মিক্সার করে দেওয়া যেতে পারে, একটু মিষ্টি মিষ্টি হলো, আর ঘি দেওয়া যেতে পারে, মধু দেওয়া যেতে পারে। আকাল না, তো রসুল্লাহর সামনে দেওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে আমরা সকলে খাইলাম। ও সারেব না, তারপর পানি পান করলাম। তো দেখুন ওই যে ছাতুর মধ্যে তো ঘি দেওয়া আছে, আর ঘি দুধের থেকে তৈরি হয়, তার মধ্যে তৈলাক্ততা আছে। ও সারেব না, আমরা পান করলাম, দুধ পান করলাম, পানি পান করলাম। সুম্মা কামান নবী, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আবার মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, আমরাও তার পেছনে মাগরিবের নামাজ গেলাম। ফামাতমাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যোগদানের আগে পানি নিয়ে একটু কুলি করে গিলে ফেললেন, পানিটা গিলে ফেললেন। সুম্মা সাল্লাল্লানা আল মাগরিব, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মাগরিব আমাদের ইমামত করলেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, নতুন করে ওযু করলেন না। তাইলে দেখা গেল সাউইক সাতু, ওর মধ্যে তো মধু আছে, ঘি আছে, অতএব একটা তৈলাক্ততা তো তার মধ্যে আছে, কিন্তু তা অজু বিনষ্টকারী না। অতএব শুধু কুলি করে অজু নামাজে যোগদান করলেন, আবার নতুন করে পূর্ণ অজু করলেন না। তাহলে বোঝা গেল যে ছাতু খাওয়ার কারণে অজু নষ্ট হবে না, যদিও তার মধ্যে ঘি এবং মধু এই সমস্ত মিশ্রণ থাকে। কুলি করে নিলে আলহামদুলিল্লাহ, মধুর একটা নিজস্ব স্বাদ আছে, গন্ধ আছে, ঘির একটা নিজস্ব স্বাদ আছে, গন্ধ আছে। তা সেইগুলি কুলি করে ভালো করে কুলিকুচি করে নিলে সুন্দর করে আলহামদুলিল্লাহ সেইটার তীব্রতা কমে আসে। আর দাঁতের ফাঁকে ফোকরে কোনো জায়গায় যদি কিছু লেগে থাকে সেইটা গিলে ফেললে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হবে, এটাতে ওযু নষ্ট করে না। তা আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ইসলাম অলওয়েজ ইজি, ইসলাম সিস্টেম অফ ইসলাম অলওয়েজ ইজি, মানুষদের জন্য স্বভাব সুলভ এবং সুন্দর সহজ বাস্তবায়ন করা ইসলামের বিষয়গুলি। আল্লাহ আমলে আনবার তৌফিক দান করুন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।